আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারোরই আপনার জন্য সময় নেই। আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল, তারা আপনার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আপনি হয়তো উপার্জনকারী, আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন। আপনি শুধুমাত্র চাকরি হারালেন না, পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন। আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না। সবসময় তারা আপনাকে কল করত, এখন আর কেউ কলও করে না। তারা আর আপনার খোঁজ নেয় না, খোঁজ রাখে না, বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে। জানেন কেন? কারণ আকস্মিকভাবেই আপনি দানকারীর ভূমিকা থেকে গ্রহণকারীর ভূমিকায় নেমে এসেছেন। তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায়। এমনকি আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে, তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয়? তখন কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না। আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি। ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা, এটা জার্মানি থেকেও আলাদা, এমনকি এটা কানাডা থেকেও আলাদা। ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যা আপনারা নিজেরাও জানেন। এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয়। পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। কেউ আপনার জন্য চিন্তা করবে না, আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে। কেউ আপনার জন্য এগিয়ে আসবে না। আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি, আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন। এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হলেও সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না। কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয়। প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি। আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই, তৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি? কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে? মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে? যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে? কার কথা মনে পড়ে? আপনি যদি সেরকম কাউকে পান, তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে। কিন্তু আপনি যদি দুইবার ভাবেন, এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে, এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে, আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা, কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো 20 জনের সাথে বলে বেড়াবে কিনা। তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন। জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে, কি ঘটেছে তার সাথে? ও মাই গড! আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না, এই জন্য নিজের মুখ বন্ধ রাখেন। জানেন এর অর্থ কি? আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত। একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা, সেটা আপনার তা নেই। আসুন আরও এক ধাপ এগিয়ে যাই। সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই, আরেক ধাপ এগিয়ে যাই। আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থতাও জীবনেরই অংশ। আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন, এটা ঘটতেই পারে। চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন, এটা ঘটতেই পারে। আপনি ধর্ম পালনে ব্যর্থ হতে পারেন। কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে, এটা ঘটতে পারে। কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এরপর ড্রাগ, মদ্যপান এবং এ জাতীয় আরো অন্ধকার পথ বেছে নিতে পারে, আরো খারাপ পথেও যেতে পারে। সে আরো নিচে চলে যেতে পারে। আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায়, তখন আপনি কি করেন? আপনি তাকে তুলে নেন, তাকে মুছে দিবেন। যদি সে আঘাত পায়, সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন, অ্যান্টিসেপটিক লাগিয়ে দিবেন, তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে। আমাদের সমাজে কি ঘটে, কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায়? ও মাই গড, আস্তাগফিরুল্লাহ! এই যুগের তরুণদেরকে দেখো। জানো কি দেখলাম? আব্দুল করিম কি করেছে জানো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ একজনের তার সাথে কথা বলা উচিত। জানেন বিষয়টা কি? সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে। আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন। সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে, আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন। আর আস্তাগফিরুল্লাহ বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন। কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন, প্রথমত আপনার মুখ বন্ধ থাকতো, আর একমাত্র তখন এটা খুলতো যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন, যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত, আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না। সেটাই হতো ভ্রাতৃত্ব সুলভ আচরণ। এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয়। আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন। এটা ভ্রাতৃত্ব না। আমি জানি না এটা কি, তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায়। কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি। তারপর আমরা এই কথা বলার ধৃষ্টতা দেখাই যে উম্মাহ কেন ঐক্যবদ্ধ নয়? কোটি কোটি মানুষ রয়েছে। আরে ভাই, আপনি কি আমাদের 1 ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন? 2 ডজনকে দেখাতে পারবেন? কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন? তো আসলে এখন আমরা দেখি সাহাবীগণ কেমন ছিলেন এবং কোরআন কেন তাদেরকে এত প্রশংসা করেছে। এটি হলো কোরআনের সবচেয়ে চমৎকার স্থানগুলোর একটি। খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনাগুলো বলবো। খাইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
উল্লেখযোগ্য একটা বিজয় প্রদান করা হয়েছিল। খাইবারের আগে মুসলিমরা মূলত ছিল দেউলিয়া, তাদের কোনো অর্থ সম্পদ ছিল না। খাইবারের পরে আকস্মিকভাবে তারা কোটিপতি হয়ে গেলেন, কোটি কোটি টাকা আসতে লাগলো। এখনকার সময়ের অর্থের মাপকাঠিতে হিসেব করলে কোটি কোটি টাকার আবাসন, কৃষিভূমি, পুনরাবর্তিত মুনাফা, এই সব কিছু আকস্মিকভাবে মদিনায় চলে আসলো। আর এটা ঘটার ঠিক আগেও মুসলিমরা কোনো রকমে টিকে ছিল। হাদিসে এমন বর্ণনা এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা 2-3 দিন যাবৎ অনাহারে থাকা সত্ত্বেও তার নিজের কন্যাকে ফিরিয়ে দিতে হয়েছিল, কারণ তার কাছেও খাবারের কিছু ছিল না, আর তিনি তার পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য। এরকমই ছিল মুসলিমদের অবস্থা। তিনি ছিলেন মদিনার রাষ্ট্রনায়ক আর অনাহারে দিন কাটত। আর তারপর খাইবারের পরে আকস্মিকভাবে কোটি কোটি টাকা আসতে শুরু করলো। এখন এই বিষয়টি নিয়ে এক মুহূর্ত চিন্তা করুন। মুহাজিরগণ মক্কা থেকে এসেছিলেন, তাই না? তারা সবকিছু পিছনে ফেলে এসেছিলেন, কিন্তু মদিনার মানুষেরা প্রথম থেকেই দরিদ্র। তারা ধরেন ছিলেন না। তাদের 3টা শয়নকক্ষ বিশিষ্ট ঘর ছিল না, 2টা শয়নকক্ষ বিশিষ্ট ঘরও ছিল না, তাদের এমনকি শয়নকক্ষও ছিল না। কিন্তু এখন এই মানুষগুলো সব আসলো, আর তাদেরও কোথাও থাকতে হবে। তখন আনসারগণ কি করলেন? মদিনার আনসারগণ যা করলেন, তারা মুহাজিরদেরকে তাদের বাড়িতেই থাকতে দিলেন। তাদের নিজেদেরই তো যথেষ্ট খাবার ছিল না, এখন আরো কিছু ক্ষুধার্ত মুখ তাদের সাথে যুক্ত হলো। বুঝতে পারছেন তো? এই মানুষগুলোর আগমন প্রচুর অর্থনৈতিক চাপ তৈরি করলো। এর উপরে এই অর্থনৈতিক চাপই একমাত্র বিষয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের 6 মাস পরেই তারা যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। বদরের যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হলো। আর আপনি যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে এটা জেনে রাখতে হবে যে যুদ্ধ ব্যয়বহুল। যুদ্ধের জন্য কে খরচ করবে? মুহাজিরদের কাছে তো কোনো অর্থ নেই, কারণ তারা সকল অর্থ পেছনে ফেলে এসেছেন। এখন এই সকল ব্যয় বহন কে করবে? আনসাররা। একে তো আনসাররা মুহাজিরদের ব্যয় বহন করছে, তার উপর এখন তারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বেশিরভাগ অর্থের যোগান দিচ্ছেন। তাদের অবস্থার প্রেক্ষিতে যে মুহূর্তেই তারা ইসলাম গ্রহণ করলেন, তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না। নিজেদের সেই ক্ষুদ্র ছোট পরিসরটাকেও তাদের অন্য কারোর সাথে ভাগ করে নিতে হলো। তারা নিজেদের খাবারটুকু একা খেতে পারলেন না। এখনকার সময়ে বলা হয়ে থাকে যে দেয়াল নির্মাণের মাধ্যমে অভিবাসী সমস্যার সমাধান করা হবে। তারা কিন্তু সেখানে বসবাস করছেন। বইয়ের পাতা এটা পড়া সহজ যে আনসারগণ মুহাজিরদের সহায়তা করেছিলেন। যদি কেউ আপনার ঘরে এসে পড়ে, আপনার সাথে 6 মাস অবস্থান করে, আপনার চাচাতো ভাই, আপনার ভাই 2 দিনের জন্য আসলো, 2টি দিনই নির্ধারিত। তুমি ঈদ করতে এসেছো, ঈদ শেষ, সামনের ঈদে দেখা হবে, সামনের ঈদে আমি বরং তোমার ঘরে আসব। কেউ আপনার ঘরে 6 মাস, 1 বছর অথবা অনির্দিষ্টকালের জন্য অবস্থানের সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে আপনি বিরক্ত হয়ে যাবেন, এক সময় টানাপোড়েন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমার ইসলামী ভাই, কিন্তু আপনি কি এখানে বসা থেকে বিরত থাকবেন? এটা আমার বসার স্থান। আপনি আমার ইসলামী ভাই, কিন্তু আমার যেই এক টুকরো চিকেন ছিল তাই আপনি খেয়ে নিলেন। এই কমলাটি কে নিয়েছে? এটা কে করেছে? কে সবকিছু এলোমেলো করে রেখেছে? ও আল্লাহ! এরকম শুরু হয়ে যাবে। তারা তো মানুষই, তারা তো মানুষ। এর উপরে তারা আবার একটি যুদ্ধের সম্মুখীন হলেন। আর বেশিরভাগ শহীদ বদর এবং উহুদে, বেশিরভাগ মানুষ যারা হত্যার শিকার হয়েছিলেন, তারা ছিলেন আনসার, তারা ছিলেন মদিনার অধিবাসী। তো আমরা ব্যয় করছি, আমরা গৃহের অংশ ছেড়ে দিচ্ছি, আবার আমরা হত্যারও শিকার হচ্ছি। এই সব কিছু ঘটতে থাকলো। আর তারা দিয়েই গেলেন, দিয়েই গেলেন, দিয়েই গেলেন এবং দিয়েই গেলেন। সবশেষে কোটি কোটি টাকা আসতে লাগলো। খাইবারের যুদ্ধের পর তারা কোটিপতি হয়ে গেলেন। আমি যদি আনসারি হতাম, আমি তা না, আমি এখানে আমার কল্পনাকে ব্যবহার করছি, যদি আমি আনসারদের একজন হতাম, আমি বলতাম কুছ তো বাপাস মিলে, কিছুটা হলেও তো ফেরত পাবো। আমি ঘোষণার জন্য অপেক্ষা করছি, কারণ আমি অর্থ ব্যয় করেছি, নিজের বাসস্থানের অংশ দান করেছি, কিছুটা তো ফেরত পাবো, যেহেতু গনিমতের এই সম্পদ আমরা লাভ করেছি। এখন আয়াতটি লক্ষ্য করুন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ যাই তার রাসূলের মাধ্যমে অর্জন করার সামর্থ্য প্রদান করেছেন, মিন আহলিল কুরা, অর্থাৎ সেই শহরগুলো থেকে, যার অর্থ খাইবার, ফালিল্লাহ, তা আল্লাহর মালিকানাধীন। প্রথমত একটা অংশ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। এটা দিয়ে কি বোঝায় তা এখন বলবো না, অন্য এক সময় বলবো। ওকে, ঠিক আছে, আল্লাহর জন্য, আমি বুঝতে পেরেছি। এরপর অলির রসুল, পরের অংশটি যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, রসুল এবং তার পরিবার। ওকে, ঠিক আছে, এটা বেশ ভালো। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য। আমি একজন আনসারি হয়ে তাকিয়ে আছি, ঠিক আছে, এতিমরা পাবে, আমি হয়তো এর পরে পাবো। ওয়াল মাসাকিন, গরিব মানুষেরা। ওকে, ঠিক আছে, গরিব মানুষদের পালা শেষ। এখন কি আমার প্রসঙ্গ আসবে? ওয়াবনিস সাবিল, যে মানুষেরা ভ্রমণরত, তাদের সাহায্য প্রয়োজন, কিছু অর্থ তাদের কাছেও যাবে। ঠিক আছে, তারপর এই আয়াতটির শেষে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
আল্লাহ রসুল তোমাদের জন্য যা নীতি নির্ধারণ করেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ঠিক আছে, এখন পরবর্তী আয়াত, পরবর্তী গ্রহীতার কথা আসছে। লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কপরদকহীন মুহাজিরগণ যাদেরকে তাদের গৃহ এবং সম্পত্তি থেকে উৎখাত করা হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহের অন্বেষণ করে এবং তার সন্তুষ্টি কামনা করে, তারাই পরবর্তী গ্রহীতা। এখানে তো অনেকগুলো গ্রহীতা, সকল অর্থ বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কার কথা এখনো উল্লেখ করা হয়নি? আনসারদের কথা উল্লেখ করা হয়নি। আর আনসারগণই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু তাদের কথা এখনো আসেনি। সব শেষে আল্লাহ তাদের প্রসঙ্গ উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াদ-দার ওয়াল ঈমান। শুধু লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন। আমি এই সব কিছু বলছি শুধু এটা দেখানোর জন্য যে কি চমৎকারভাবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন। সেই মানুষেরা তাদের ঘর এবং তারা পর্যাপ্ত স্থানের ব্যবস্থা করেছে। ঠিক যেভাবে আপনি আপনার ঘর উন্মুক্ত করেন, তারাও তাদের ঈমানকে উন্মুক্ত করেছিলেন। এখানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন, আমার মুসলিম ভাইয়ের জন্য কতটুকু স্থান আমি আমার মনে তৈরি করেছি, এটা আমার ঈমানের অংশ। শুধুমাত্র নামাজের মধ্যে ঈমান সীমাবদ্ধ না, আমার মুসলিম ভাইয়ের জন্য যখন আমি হৃদয় উন্মুক্ত করি তাতেও ঈমান রয়েছে। আর আল্লাহ বলছেন এই মানুষগুলো উন্মুক্ত হৃদয়ের অধিকারী। আনসারদের প্রসঙ্গ অনেক পরে এসেছে, কিন্তু আনসারগণ কখনোই সেরকম বোধ করেননি, তারা সেটা অনুভব করেননি। তাদের ঈমানের মতো তাদের হৃদয়গুলো উন্মুক্ত ছিল। তারা তাদের ঘর এবং ঈমান উভয়টি উন্মুক্ত করে দেন। মিন ক্বাবলিহিম, তাদের আগমনের পূর্বেই, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। কথাগুলো তেলাওয়াত করা খুবই সহজ, কিন্তু অনুধাবন করা খুবই কঠিন। তিনি বলছেন তারা ভালোবাসেন তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ, এটা যদি আপনার এবং আমার বিষয়ে বলা হতো, কথাটা এরকম হতো, তারা কোনো রকমের সহ্য করছে তাদেরকে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে। তারা প্রায় তাদেরকে হত্যা করার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে। তারা কামনা করেছে যে যারা তাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে তারা যাতে নিজ এলাকায় ফিরে যায়। মুনাফিকরাই এই কথাগুলো বলেছিল, লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'যু মিনাল আযাল। এই কথাটাই মুনাফিকরা বলেছিল যে তাদের নিজ এলাকায় ফেরত যাওয়া উচিত, এটাই তারা বলেছিল। তো এর অর্থ কি? আপনার মুসলিম ভাইয়ের জন্য হৃদয় উন্মুক্ত করা, তার সকল প্রয়োজন পূরণ করা, শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনই না, এর দ্বারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্যই বোঝাচ্ছে না, এর দ্বারা বোঝাচ্ছে যে আপনি নিজের হৃদয়ে স্থান তৈরি করবেন যাতে কোনো একজন আক্ষরিকভাবেই আপনার গৃহে আশ্রয় পেতে পারে। তাই আল্লাহ বলছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। অর্থাৎ যেই দায়িত্ব তাদেরকে প্রদান করা হয়েছে তার কারণে তারা নিজেদের হৃদয়ে কোনো অস্বস্তি রাখে না। তারা কখনোই অস্বস্তি অনুভব করে না, কারণ তারা কাউকে সহায়তা করছেন। তারা কখনোই অস্বস্তি বোধ করেন না, কারণ সে আমার ভাই, সে আমার বোন, সে আমার পরিবার। আল্লাহ বলেছেন যে সেটা আমার পরিবার। লা ইলাহা ইল্লাল্লাহর এই বন্ধন রক্ত সম্পর্কের চেয়েও বেশি। এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার সবার আগে, উম্মাহ সবার আগে, এটাই ছিল তাদের মনোভাব। আপনি অভিবাসন সংকট নিয়ে চিন্তা করেন। আমরা যেহেতু আমেরিকায় বসবাস করছি, আমরা চিন্তা করি মেক্সিকান অভিবাসীদের কথা, অবৈধ অভিবাসী এবং শরণার্থীদের কথা, তাই না? মুসলিম বিশ্বে যান, পাকিস্তানে যান, সেখানে আফগানি অভিবাসীরা রয়েছেন। মালয়েশিয়াতে যান, সেখানে ভারতীয় অভিবাসীরা রয়েছেন, ভারতীয় মুসলিম। বিভিন্ন মুসলিম দেশে যান, সেখানে অন্য দেশের মুসলিম অভিবাসী রয়েছেন। তুরস্কে যান, সেখানে সিরিয়ান অভিবাসী রয়েছেন। আর তারা উভয়ই মুসলিম। সেখানে বক্তব্যটি কি? মুসলিমদের মনোভাব সেই মুসলিমদের প্রতি যারা তাদের কাছে স্থানান্তরিত হয়েছে, সেই মনোভাবটা কেমন? এই সকল স্থানে এবং অন্য আরও স্থানে ট্রাম্প যেভাবে অভিবাসীদের নিয়ে কথা বলে, তারাও তাদের সম্পর্কে ঠিক সেভাবেই কথা বলে। প্রকৃতপক্ষে তারা এর চেয়েও খারাপভাবে কথা বলে, ট্রাম্প বরং উত্তম বলে। সেই ব্যবহার লক্ষ্য করুন এবং লক্ষ্য করুন যে কোরআন কি বলছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মুসলিম বিশ্বেই অন্য মুসলিম দেশ থেকে আগত কত হাজার মানুষকে সীমানায় আটকে দেয়া হয়েছে। সেখানে তারা মূলত ক্যাম্পে বসবাস করছেন, তারা এমনকি ভেতরেও প্রবেশ করতে পারছেন না। আর তারা প্রজন্মান্তরে সেখানে রয়েছেন। শিশুরাও একই ক্যাম্পগুলোতেই জন্মেছে এবং বেড়ে উঠছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও তারা নিজেরা অভুক্ত অবস্থায় থাকে। তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দেয়। তারা অন্যদের জন্য নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে দেখেন, যদিও তারা অনাহারে থাকেন। এটা বেশ উঁচু মানদণ্ড। আল্লাহ বর্ণনা দিচ্ছেন
যে পরিমাণ অর্থ এসেছে তা নির্ধারিত আল্লাহর জন্য, রাসূলের জন্য, দরিদ্র কপরদক্ষিণ মানুষদের জন্য, মুহাজিরদের জন্য, আর তারপর তিনি আনসারদের কথা অসাধারণভাবে বর্ণনা করলেন। এত দীর্ঘ আয়াত উৎসর্গকৃত হয়েছে শুধুমাত্র আনসারদের জন্য আর তাদের কৃতকর্মের জন্য। আর তিনি শেষ করেছেন এই বলে যে ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নিজেকে লোভ ও স্বার্থপরতা থেকে রক্ষা করতে পারবে সেই সফল। আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের একটা অংশ থেকে। আমার নিজের ভিতরে রয়েছে লোভ এবং স্বার্থপরতা, আমাদের সকলের মধ্যে এটা রয়েছে। আল্লাহ বলেছেন আমাদের ভিতরে শুহ রয়েছে আর আমাদের সুরক্ষা প্রয়োজন শুধুমাত্র শয়তানের কাছ থেকেই না, আমার সুরক্ষা প্রয়োজন আমার নিজের শুহ থেকেও। যে সকল মানুষ তাদের ভিতরের এই দুর্বলতা থেকে মুক্ত হতে পারবে তারাই সাফল্য অর্জন করবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি। কারণ কোরআনে বর্ণিত ঐক্য হলো নিজের ভেতরে অনুভূত ঐক্য। এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো। এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি, অথবা আমরা একই রকম পোশাক পরি, অথবা আমরা একই মাযহাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ, আমাদের দাড়ির দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ, অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ, আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ। এগুলো সবই অযৌক্তিক, এগুলো সবই অর্থহীন। প্রকৃত ঐক্য হলো যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন, যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান। এটুকুই যথেষ্ট। তারা আপনার ভাই, আপনি তাদের জন্য সদা প্রস্তুত, তারা আপনার জন্য সদা প্রস্তুত। আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি, যদি আমরা এটাকে লালন না করি। আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারবো যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি। এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলবো, ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে। সর্বশেষ যে কথাটি বলবো তা হলো, আমি 18-19 বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি। খুতবা, দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম। এটা প্রায় 25-26 বছর আগের কথা। আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত। আমি অনেক হালাকায় যোগ দিয়েছি, অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম। আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন, তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে, আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে, আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন, আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন, আপনি ইতিহাস নিয়ে কথা বলেন। জানেন এই 25 বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি, আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি। আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন। বিষণ্ণতা, দুশ্চিন্তা, এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা, বিবাহ বিচ্ছেদের কষ্ট, সন্তান লালন পালন, ভিসা বাতিল হওয়া, সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে, আপনার জানার বাইরে থেকে যাচ্ছে। কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না। তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা। তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে, এটাই তাদের মনোযোগের বিষয়, এটুকুই। আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে। এক বুধবার রাতে গিয়েছিলাম, এখানকার স্থানীয় একটা গির্জা। তারা গোল হয়ে বসে, প্রথমে 5-7 মিনিট তারা গান গায় এবং এই জাতীয় কিছু কাজ করে। এরপর 1 ঘন্টা অতিবাহিত করে। জানেন সেই 1 ঘন্টায় তারা কি করে? সেখানকার পাদ্রী একজনকে বললেন, এই তোমার নাম কি? আমার নাম ফ্রাঙ্ক। তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক। এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি? হ্যাঁ, আমার মেয়ে আমার সাথে কথা বলে না, সেজন্য প্রার্থনা করুন। সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি। পরবর্তী ব্যক্তি, পরবর্তী ব্যক্তি, পরবর্তী মহিলা, তুমি কি সমস্যায় রয়েছো? আসো তোমার জন্য প্রার্থনা করি। কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না। সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করলো। এরপর এক ব্যক্তি এসে বলল, আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল, আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি, মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি, এটা অনেক বড় প্রাপ্তি। আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম। আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল আদিল্লাতিনা আলাল মুমিনিন, আমাদের হওয়ার কথা ছিল ইউসিরুনা আলা আনফুসিহিম। আমি দেখলাম যে এই সবগুলো আয়াতই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না। আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি। যা আছে তা খুবই সামান্য। আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে, ভ্রাতৃত্বের লালন করতে হবে। এখান থেকে ঐক্য আসবে। এটা বক্তব্য, আলোচনা এবং ভিডিও থেকে আসবে না। এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব, গভীর সম্পর্ক। আল্লাহ আমাদেরকে একটি খাঁটি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন। তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন। তা হলো ফিতনা। এটি কোরআনে অনেকবার বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে
এবং আমরা একে অপরের সাথেও এটি ব্যবহার করি। এটি একটি বড় ফিতনা। সমাজের মধ্যে কি এক নতুন ফিতনা উদ্ভব হয়েছে, বা তরুণরা অনেক ফিতনার সম্মুখীন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই পরিভাষাটি মুসলিম সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। আমরা এটি সারাক্ষণ ব্যবহার করি। এর অর্থ কি সে সম্পর্কে আমাদের একটি নির্দিষ্ট ধারণা রয়েছে। আমি এই খুতবায় যা করতে চাই তা হলো প্রথমে তুলে ধরা যে শব্দটি তার মূল ভাষায় কি অর্থ বহন করে, ইসলাম পূর্ব আরবরা এই শব্দটিকে কিভাবে বুঝত, এবং তারপর আমি 3টি উপায় তুলে ধরতে চাই যেখানে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন সামগ্রিকভাবে। যদিও এটি ভিন্ন ভিন্ন অনেক উপায়ে ব্যবহৃত হয়েছে, আপনি যদি সেই শব্দগুলোকে সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন, আপনি 3টি ধরন পাবেন। এই 3টি ধরন বুঝলে তা আমাদেরকে আমাদের দ্বীনকে আরো ভালোভাবে বুঝতে এবং আমাদের জীবন ও পরিস্থিতিকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আমি শুরু করছি এই শব্দটির আদি অর্থ কি ছিল তা দিয়ে। আরবরা এভাবে শব্দটি ব্যবহার করত, ফাতানা যাহাব। তারা এটি ব্যবহার করত যখন তারা স্বর্ণ বা কোনো ধাতু পরিশোধন করত, কারণ ধাতু দূষিত অবস্থায় থাকতে পারে, এর গভীরে খাদ থাকতে পারে। আর যখন আপনি স্বর্ণ গলিয়ে ফেলেন এবং চরম তাপের নিচে রাখেন, তখন গভীরে প্রথিত থাকা সমস্ত দূষণগুলো গলে যেতে শুরু করে। অবশেষে স্বর্ণটি ফিতনা নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আর এই কারণেই যে ব্যক্তি স্বর্ণ নিয়ে এই কাজটি করত তাকে বলা হতো ফাত্তান। ফাত্তান। তারা এই শব্দটি গাছের পুরো বাকল বা কাঠ বা অন্য কিছুর জন্যও ব্যবহার করত, যা তাদের কিছুটা গলাতে বা কিছুটা গরম করতে হতো যাতে এটিকে সোজা করা যায়। এই প্রক্রিয়াটিকেও ফিতনা প্রক্রিয়া বলা হতো। একইভাবে কাঠমিস্ত্রি বা খোদাইকারী যে কাঠকে পরিবর্তন করে এবং কেটে ফেলে এবং এটিকে সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত করে তাকে বলা হতো ফাইতান। ফাইতান। আর মাফতুন শব্দটি দিনার অর্থাৎ মুদ্রার জন্য ব্যবহৃত হতো, কারণ মুদ্রাগুলোর উপর রাজা বা কোনো একটি দেশের প্রতীক থাকতে হয়। এমনকি এখনো মুদ্রাগুলির উপর এক ধরনের চিত্র থাকে যা সেগুলিতে খোদাই করা হয়, এবং এটি করার জন্য ধাতুকে নির্দিষ্ট ছাঁচের আকৃতি দিতে চরম তাপ বা চরম চাপের প্রয়োজন হয়। আর এ কারণেই এটিকে বলা হয় মাফতুন। খোদাই করা কোনো মুদ্রাকে মাফতুন মুদ্রা বলা হয়। এটি ছিল এই শব্দটির আদি অর্থ। এখান থেকেই ধারণাটি এসেছে। যেহেতু আরবরা তাদের ভাষায় খুবই সমৃদ্ধ, পরীক্ষা অর্থে তাদের অনেক শব্দ রয়েছে। উদাহরণস্বরূপ ইবতিলাহ, ইমতিহান বা ইখতিবার এবং অন্যান্য শব্দও পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। কিন্তু ফিতনা এমন পরীক্ষার জন্য ব্যবহৃত হয় যা আপনার অভ্যন্তরে গভীরে গিয়ে পুড়িয়ে ফেলে। অথবা ফিতনা হলো এমন একটি পরীক্ষা যা আপনাকে গভীরতম স্তর পর্যন্ত পরীক্ষা করে। এটি একটি গভীর পরীক্ষা, অত্যন্ত গুরুতর একটা পরীক্ষা, এমন পরীক্ষা যা এমনকি পুড়িয়ে দেয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এই ধরনের পরীক্ষাকে বলা হয় ফিতনা। সুতরাং এটি কোনো ছোট বিষয় নয় যার মধ্য দিয়ে একজন মানুষ যায়, তাই না? আর অবশ্যই আমরা জানি, প্রত্যেক মুসলিম জানে, এই গোটা জীবনটাই একটা পরীক্ষা। এই জীবনের ভালো বিষয়গুলো একটি পরীক্ষা এবং এই জীবনের খারাপ বিষয়গুলোও একটি পরীক্ষা। কিন্তু কিছু পরীক্ষা অন্য পরীক্ষার তুলনায় কঠিনতর। যখন সেই পরীক্ষাগুলো অত্যন্ত কঠিন হয় তখন সেগুলোকে বলা হয় ফিতনা। তো এটা প্রথম বিষয় যা আমি চাই আপনারা উপলব্ধি করুন। দ্বিতীয় বিষয়টি হলো 3 ধরনের ফিতনা রয়েছে যা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। একটি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, তিনি বিভিন্নভাবে এ বিষয়ে কথা বলেছেন। তবে এই দুনিয়াতে ফিতনা আসার একটি উপায়, প্রসঙ্গত এই দুনিয়াতে ফিতনা রয়েছে এবং ফিতনা রয়েছে আখিরাতেও। يوم هم على النار يفتنون। সেই দিন তাদেরকে আগুনের উপর ফিতনায় ফেলা হবে, সেটা হবে বিচার দিবসে। তারা ফিতনার মধ্যে থাকবে। এর মানে কি? ঠিক যেমন আগুন ধাতুর গভীরে জ্বালায় এবং ভেতরের খাদ গলিয়ে দেয়, সেভাবেই আল্লাহ জাহান্নামের অধিবাসীদের ভেতরটা জ্বালিয়ে দেবেন। আর বিচার দিবসের এই অবস্থার জন্য তিনি ফিতনা শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু আমি এখানে আখিরাতের কথা বলছি না। এই দুনিয়ার পরিপ্রেক্ষিতে ফিতনা হলো 3 প্রকারের। আর এর মধ্যে প্রথমটি হলো আল্লাহ যখন কাউকে ফিতনায় ফেলেন। আপনাদের মনে রাখার জন্য সবচেয়ে সহজ উদাহরণ হলো আল্লাহ মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, যখন মুসা আলাইহিসসালাম পর্বত শিখরে তার সাথে কথা বলেছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন, ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি তোমাকে বহুবার পরীক্ষা করেছি, আমি তোমাকে বহুবার ফিতনায় ফেলেছি। যখন তিনি জন্মগ্রহণ করেন, সরকারি নির্দেশ ছিল সব শিশুকে হত্যা করা। এমনকি শিশুকালেও তিনি ফিতনায় পড়েছিলেন। তিনি ফিতনায় ছিলেন যখন তিনি এমন একটি ঝুড়িতে ছিলেন যা ডুবে যেতে পারত। তিনি ফিতনায় ছিলেন যখন তাকে ফেরাউনের ঘরে লালন পালন করা হচ্ছিল। তিনি ফিতনায় ছিলেন যখন তাকে মিশর থেকে পালাতে হয়েছিল। তিনি ফিতনায় ছিলেন যখন তিনি মিশরে ফিরতে পারছিলেন না। সুতরাং এই সবই ছিল ফিতনা যার মধ্য দিয়ে তিনি গিয়েছেন। এই সমস্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে মুসা আলাইহিসসালামকে ফিতনার মধ্যে ফেলা হয়েছিল। আপনি হয়তো ভাববেন আল্লাহ বিশ্বাসীদের জন্যই এমনটা করেন, কিন্তু আল্লাহ ফেরাউনের ক্ষেত্রেও এর উল্লেখ করেছেন। ওয়ালাকাদ ফাতান্না আলা ফিরআউন।
আমি ফিরাউনের লোকবল এবং ফিরাউনের বংশধরদেরও ফিতনায় ফেলেছিলাম। সুতরাং এখন আমরা শিখছি আল্লাহ যখন কোনো ফিতনা ঘটান তিনি শুধু ইমানদারদের জন্য তা করেন না, আবার শুধু কাফিরদের জন্যও তা করেন না। এটা সবার জন্য, যে কাউকেই ফিতনার মধ্যে ফেলা হতে পারে। আর এ কারণেই আমরা কোরআনে পাই فتنتك تصيبها من تشاء تصيب بها من تشاء إن هي إلا فتنتك تصيب بها من تشاء। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে এই কথাও বলেছিলেন, এটা আপনার ফিতনা, আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন, আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন। সুতরাং মুসলিমরা এই জীবনের অসুবিধা, সংকট বা পরীক্ষা নিয়ে অতি সরলীকৃত ধারণা রাখে না। তাই আমরা বলি না কিভাবে ভালো মানুষেরা কষ্টে থাকে আর কিভাবে খারাপ মানুষেরা আরামে এসে থাকে, এটা আমার বুঝে আসে না। যারা এমন কথা বলে তারা নিশ্চয়ই কোরআন অধ্যয়ন করেনি, যারা এমন কথা বলে তারা এটা শেখেনি। لقد خلقنا الإنسان في كبد। কারণ আল্লাহ শুরু থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে ফিতনা ঘটবেই এবং واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। আল্লাহ বলেছেন তোমাদের এমন ফিতনাকে ভয় করা উচিত যা শুধু তাদের উপরই আসবে না যারা অন্যায় করেছে। সুতরাং ফিতনা শুধু খারাপ বা অন্যায়কারী লোকদের উপরই আসে না, ফিতনা সবার উপরই আসে। আর কখনো কখনো কিছু মানুষের অপরাধের জন্য অনেক মানুষকে এর মূল্য দিতে হয়। অন্তত এই দুনিয়াতে বিষয়টা এমনই মনে হয়, কিছু লোক অপরাধ করে আর সবাইকে তার মূল্য দিতে হয়, তাই না? আর এটাই হলো ফিতনার প্রকৃতি। আল্লাহ নানানভাবে ফিতনা সৃষ্টি করেন এবং কিছু ফিতনা অত্যন্ত মারাত্মকভাবে অন্যায্য বলে মনে হয়। যেমন সম্প্রতি আমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে তার জীবনের শুরু থেকে যা ঘটেছে তা ছিল অন্যায্য, আর তার ভাইরা তার সাথে যা করেছে তাতে তার কোনো দোষ ছিল না, তারা তাকে ফিতনায় ফেলেছিল। ফিতনার একটি ধরন পেলাম যখন আল্লাহ আপনাকে ফিতনায় ফেলেন। ওকে, তাহলে এবার দ্বিতীয় ধরনটি নিয়ে কথা বলা যাক। দ্বিতীয় ধরনটি হলো যখন মানুষ আপনাকে ফিতনায় ফেলে, যখন মানুষ ফিতনায় ফেলে। যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেমন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু। যখন মানুষ আপনাকে কষ্টে ফেলে, যখন মানুষ ইমানদারদেরকে নির্যাতন করে, যখন মানুষ ইমানদারদেরকে আক্রমণ করে, যখন মানুষ অন্যায় করে, যখন মানুষ অন্যের উপর জুলুম করে, কুরআনে বর্ণিত এটি হলো দ্বিতীয় প্রকারের ফিতনা। যারা অন্যের বিরুদ্ধে অপরাধ করে তারা তাদেরকে ফিতনায় ফেলে। যারা নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে। যারা অন্যদের সাথে দুর্ব্যবহার করে তারা মানুষকে ফিতনায় ফেলে। এটা আরেকটি ধরন। তো দুটি ধরনের ফিতনা পাওয়া গেল, একটি ফিতনা যা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটি ফিতনা যা মানুষের পক্ষ থেকে আসে। তৃতীয় আরেকটি ধরনও রয়েছে, যে ফিতনায় আমি নিজেকে ফেলি। ولكنكم فتنتم أنفسكم। আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছো, তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছো। এখন আমরা তিনটি ধরন পেলাম। এখন আমাদেরকে বুঝতে হবে এই তিনটি কিভাবে কাজ করে। একটি হলো আল্লাহর পক্ষ থেকে ফিতনা, আর একটি হলো খারাপ মানুষের পক্ষ থেকে ফিতনা। আর প্রসঙ্গত এটা শুধু খারাপ মানুষই নয়, আমার স্পষ্ট করা উচিত ছিল এটা শুধু খারাপ মানুষের পক্ষ থেকে আসে না। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এমনকি আপনার সন্তানরাও ফিতনা। সুতরাং আপনার সন্তানরা আপনাকে ফিতনায় ফেলে। শুধু কাফিররাই আপনাকে ফিতনায় ফেলে না, আল্লাহর শত্রুরাই আপনাকে ফিতনায় ফেলে না। যে শিশুটিকে আপনি ভালোবাসেন, যে সন্তানদের আপনি ভালোবাসেন, যে মেয়ের বিয়ে দেয়া নিয়ে আপনি আন্দোলিত, আর কয়েক সপ্তাহের মধ্যেই তার বিয়ে, আল্লাহ সেটাকেও ফিতনা বলেছেন, তাই না? সুতরাং ফিতনা আসে আল্লাহর পক্ষ থেকে, ফিতনা আসে মানুষের পক্ষ থেকে, এবং ফিতনা আসে নিজের ভেতর থেকে। এখন আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তা হলো যখন মানুষের ঈমান দুর্বল থাকে তখন তারা কেমন হয়, তাদের সাথে কি ঘটে। যখন অন্য মানুষ তাদেরকে ফিতনায় ফেলে, মানুষ তাদেরকে ফিতনায় ফেলে, جعل فتنة الناس كعذاب الله। এই ব্যক্তি মানুষের তৈরি ফিতনাকে এমন ভাবে নেয়, যখন মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে, মানুষ বাজে কিছু করে, তখন আপনি নিজের মাথায় সেটাকে এভাবে সাজিয়ে নেন, কেন আল্লাহ এমনটা হতে দিচ্ছেন? আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন। কেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? আমি তো কিছু করিনি। এভাবে আপনি মানুষের তৈরি করা ফিতনাকে আল্লাহর আযাবের সাথে গুলিয়ে ফেলেন। এই খুতবার বাকি অর্ধাংশে আমার উদ্দেশ্য হলো এটা সঠিকভাবে বোঝার চেষ্টা করা। আল্লাহ এই পরিভাষাটি সম্পর্কে আমাদের কি জানাতে চান এবং আমরা যে পরীক্ষা ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাই তার কথা চিন্তা করে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত। অবশ্যই এখানে উপস্থিত সকলেই জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। যেমন জুমা শেষে আপনি বের হওয়ার সময় কেউ বাইরে থেকে একটি পাথর তুলে আপনার মাথায় ছুঁড়ে মারলো, এটা আপনার মাথায় জোরে আঘাত করলো, আপনি ঘুরে তাকালেন, আপনি তার উপর রাগান্বিত। সে বলল না না না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা,
কেননা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। ما أصاب من مصيبة إلا بإذن الله. কোনো বিপদ আসে না, কোনো অসুবিধা কাউকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তা ঘটুক। অতএব ভাই, আমি জানি আমি পাথরটা তুলেছি এবং আপনার দিকে ছুঁড়ে মেরেছি, আর আমি আমার নিজের নিশানা দেখে মুগ্ধ। আঘাতটি ছিল বেশ নিখুঁত, কিন্তু ব্যাপারটা হলো এটা নিয়ে আমার সাথে আপনার কথা বলা উচিত না। এটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বলা উচিত, এটা নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলা উচিত। দেখুন, এটা হলো বুদ্ধিমত্তার ব্যাপার। এই সমস্যাটি বুঝতে সাহায্য করার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন পোকামাকড়ের মস্তিষ্ক খুবই ছোট, তাই না? আপনি যদি একটি পোকাকে বিরক্ত করেন এবং একটি কাঠি দিয়ে সেটিকে খোঁচা দিতে থাকেন, তখন এটি ওই কাঠির সাথেই লড়াই করতে শুরু করে। এটি কাঠিটিকে আক্রমণ করতে থাকে, কারণ পোকাটির কাছে সমস্যার উৎস হলো সেই কাঠি, তাই এটি সেটাকে আক্রমণ করে। কিন্তু আপনি যদি সামান্য বড় মস্তিষ্কের কোনো প্রাণী নেন, যেমন কুকুর বা সাপ, আর একটি লাঠি নিয়ে আপনি যদি সাপটিকে বিরক্ত করেন, এটা তখন লাঠিকে আক্রমণ করবে না। সে তখন দেখতে পায় যে লাঠির পেছনে অন্য কেউ আছে, এটা আপনাকে কামড় দেবে। কুকুরটি লাঠিটিকে কামড়াতে যাবে না, কুকুরটি আপনাকে কামড় দেবে, কারণ এর মস্তিষ্ক অপেক্ষাকৃত বড়। আচ্ছা, ফিতনা হলো এই লাঠিটা, কিন্তু আসল ফাতিন যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে সে হলো লাঠি ধরে থাকা ওই ব্যক্তিটি। আর আমাদের মস্তিষ্ক কুকুর এবং সাপের চেয়েও বড়। তো লোকটি যুক্তি দিচ্ছে, আমি তোমার দিকে পাথর ছুঁড়েছি, তুমি আমাকে দেখছো, কিন্তু আমি তো কেবল একটা লাঠি, আমার পেছনে তো আছে আল্লাহরই শক্তি, এটা আল্লাহ করেছেন, আমি না, তাই আল্লাহকে দোষ দাও। ধারণাটি এরকম। তাই যেহেতু সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, আমাদের সাথে ঘটে যাওয়া সকল খারাপির জন্য আল্লাহকে দোষারোপ করা উচিত। এখন এই সমস্যাটি বোঝার জন্য প্রথমে আমি নিশ্চিত করতে চাই আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। এখন আমরা এর সমাধানটা কিভাবে বুঝতে পারি? আল্লাহ যা করেছেন তা হলো এই দুটি বিষয়কে পৃথক করেছেন। আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু ঘটানোর আকাঙ্ক্ষা করা একই বিষয় নয়। আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটতে দেন যা আল্লাহকে রাগান্বিত করে তোলে। প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনে রাগ প্রকাশ করেছেন। যদি সব কিছু ঠিক সেভাবেই ঘটত যেভাবে আল্লাহ চান বা যেভাবে আল্লাহ ইচ্ছা করেন, সবকিছু যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী ঘটত, তাহলে কোনো কিছু নিয়েই আল্লাহর কখনোই অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না, কারণ তিনিই তো এই সব কিছু করেছেন। কিন্তু আল্লাহ বলেছেন, গদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন। তাফসির কারকগণ এর কি ব্যাখ্যা দিয়েছেন? এখানে পার্থক্য রয়েছে। আল্লাহর রিদা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নিজের ইচ্ছায় কিছু করা বা নিজের আকাঙ্ক্ষা থেকে কিছু করা, বনাম তার শুধু এটিকে ঘটতে দেয়া। তিনি তার নিজের প্রজ্ঞা থেকে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নির্দিষ্ট কিছু বিষয়কে ঘটতে দিবেন, যদিও তিনি নিজে সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন। তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন এমন সব কাজ করার জন্য যা তাকে অসন্তুষ্ট করে। তিনি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন। আর প্রথমবার আল্লাহ যখন এটা করলেন, যখন তিনি মানব জাতিকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতারাও বিভ্রান্ত হয়ে পড়েছিল, কেননা আপনি মানুষকে এমন সব কাজ করার সামর্থ্য দিচ্ছেন যা আপনি নিজে পছন্দ করেন না। ইয়া আল্লাহ, আপনি এই কাজগুলো পছন্দ করেন না, কিন্তু আপনি তাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছেন। কিভাবে আপনি তাদেরকে এগুলো করতে দিলেন? أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء. তারা এটা বুঝতে পারেনি। আর আল্লাহ বলেছেন, এই মানবজাতিকে আরো অনেক জটিল ও শক্তিশালী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যা এমনকি ফেরেশতারাও তখন পর্যন্ত বোঝার জন্য প্রস্তুত ছিল না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তিনি ফেরেশতাদের এই কথা বলেছিলেন। এখন আল্লাহ তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা আমাকে দিয়েছেন। অন্য কারোর কথা ভুলে যান। আমি এখানে ফেরাউন বা শয়তানকে নিয়ে বলছি না, আমি আমার নিজের ব্যাপারে বলছি। আর আমাদের প্রত্যেকেরই নিজেকে নিয়ে ভাবা উচিত। আল্লাহ আমাকে তার অবাধ্য হওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন তাকে অসন্তুষ্ট করার, স্বাধীনতা দিয়েছেন তাকে রাগান্বিত করার, স্বাধীনতা দিয়েছেন গীবত করার, স্বাধীনতা দিয়েছেন অপবাদ দেওয়ার, স্বাধীনতা দিয়েছেন হারাম খাওয়ার, স্বাধীনতা দিয়েছেন অন্যকে আক্রমণ করার। তিনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন। সুতরাং আমি অভিযোগ করার আগে যে কিভাবে সে পার পেয়ে গেল, কিভাবে ও পার পেয়ে গেল, কিভাবে এই জালিম পার পেয়ে গেল, এই কথা বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে, কিভাবে আমি পার পেয়ে যাই, কিভাবে আমি পার পেয়ে যাই। এই কিছুদিন আগেই বিশ্বে যা ঘটছে এই বিষয়ে একজনের সাথে আমার কথা হয়েছিল। আর আমরা সবাই জানি গাজায় কি ঘটছে। আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন, আর তাদের পরিবারগুলোতে সবর দান করুন, এবং আমাদেরকে সেই ধরনের তাওয়াক্কুল ও ঈমানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছে, এবং তাদেরকে বিজয় দান করুন। তো একজন এসে জিজ্ঞেস করলো, আল্লাহ কিভাবে এটা ঘটতে দিচ্ছেন? আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না? কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা। কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গতভাবে ভাবা যাক।
আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন, যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন, তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই, আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না? আপনি ঠিক কোথায় সীমা টানবেন? না, যদি তারা মানুষ হত্যা করে তবে আল্লাহর থামানো উচিত, কিন্তু তারা চুরি করলে সেটা তেমন খারাপ না, তখন আল্লাহর হস্তক্ষেপ না করলেও চলবে। অথবা আপনি যদি মিথ্যা বলেন, তখন না না না, আমার জিহ্বাকে সত্য বলতে বাধ্য করা যাবে না, না না, অতটা নিয়ন্ত্রণ না, কিন্তু নির্দিষ্ট সীমার পর আল্লাহর বিষয়গুলো থামিয়ে দেওয়া উচিত। আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে একে অপরের জন্য ফিতনায় পরিণত হওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাদের একে অপরের জন্য ফিতনা হতে দিয়েছেন। আর আমরা যখন একে অপরকে ফিতনায় ফেলি, মানুষ যখন একে অপরকে ফিতনায় ফেলে, আর তারপর আমরা বলি না না না, এটা আল্লাহর দোষ, আল্লাহ এমনটা করেছেন, কোনো মানুষ নয়, এটাই হলো আপনি যখন নিজেকে নিজে ফিতনায় ফেলেন। এটি তৃতীয় ধরন, এটা আল্লাহর পক্ষ থেকে, শুধু এই অর্থে যে আল্লাহ আপনাকে পরীক্ষিত হতে দিয়েছেন। আল্লাহ একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন, এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন, আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো, ব্যাস এইটুকুই। আপনারা জানেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্মী আরো মানুষ আছে, তারাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে। কিছু মানুষ এক নিপীড়ক স্রষ্টায় বিশ্বাস করে, যে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পায়, যে এই খেলা উপভোগ করে। যেমন পুরনো দিনের রাজারা তাদের বিনোদনের জন্য যা করত, তারা একটি স্টেডিয়ামে যেত, সেখানে একজন বন্দীকে বের করে আনতো আর একটা সিংহ বের করে আনতো।